ইংলিশ গ্রামার পার্ট 10। এই পার্টে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বও বলা হয়, কারণ এই ভার্বগুলো বিভিন্ন টেন্স এক্সপ্রেস করতে সাহায্য করে। ফার্স্ট সেন্টেন্সে যেটা আছে, হি রিডস দ্য গীতা এভরিডে, সে প্রতিদিন গীতাটা পড়ে। একটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স এক্সপ্রেস করতে গেলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, কোনো অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করা হয় না। সেকেন্ড সেন্টেন্স আছে, হি ইজ রিডিং দ্য গীতা, সে গীতাটা পড়িতেছে। এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেস করতে গেলে আমাদের একটা এম ইজ আর অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয় এবং মেন ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। তাহলে এখানে ইজ ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। থার্ড সেন্টেন্স আছে, হি হ্যাজ রেড দ্য গীতা, সে গীতাটা পড়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে গেলে হ্যাভ বা হ্যাজ একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয় এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। তাহলে হি হ্যাজ রেড দ্য গীতা। ফোর্থ সেন্টেন্সে যেটা আছে, হি হ্যাজ বিন রিডিং দ্য গীতা সিন্স 8টা থেকে সে গীতাটা পড়িতেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে আছে। পাস্টে আরম্ভ হয়ে প্রেজেন্ট এখনো পর্যন্ত চলছে। তাহলে এটা এক্সপ্রেস করতে গেলে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় এবং মেন ভার্বের আইএনজি যোগ। তাহলে এখানে দুটো অক্সিলারি ভার্ব, একটা হ্যাজ একটা বিন এখানে ব্যবহার করা হয়েছে। ফিফথ সেন্টেন্সে যেটা আছে, হি রেড দ্য গীতা ইয়েস্টারডে, সে গতকাল গীতাটা পড়েছিল। এটা সিম্পল পাস্ট টেন্স আছে। সিম্পল পাস্ট টেন্স এক্সপ্রেস করতে গেলে ভার্বের পাস্ট ফর্ম, এখানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না। সিক্সথ সেন্টেন্সে যেটা আছে, হি ওয়াজ রিডিং দ্য গীতা অ্যাট 7টার সময় সে গীতাটা পড়িতে ছিল। এটা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স আছে। পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে গেলে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ওয়াজ কিংবা ওয়্যার, এবং মেন ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। তাহলে এখানে ওয়াজটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। সেভেন্থ সেন্টেন্স আছে, হি হ্যাড রেড দ্য গীতা বিফোর হি ওয়েন্ট টু ওয়ার্ক, কাজে যাওয়ার বা অফিসে যাওয়ার আগে সে গীতাটা পড়েছিল। দুটো পাস্ট অ্যাকশনের মধ্যে যেটা আগে ঘটেছিল সেইটাকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আগে গীতা পড়েছিল, তারপর অফিস গিয়েছিল। মোর পাস্ট যেটা, সেটা পাস্ট পারফেক্টে করব। তার জন্য হ্যাড অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে হি হ্যাড রেড দ্য গীতা বিফোর হি ওয়েন্ট টু ওয়ার্ক। এই যে ওয়েন্ট, এটা পরে যেটা হচ্ছে সেটা সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। এই সেন্টেন্স আছে, হি হ্যাড বিন রিডিং দ্য গীতা ফর 2 আওয়ার্স বিফোর হি ওয়েন্ট টু ওয়ার্ক, অফিসে যাওয়ার আগে সে 2 ঘন্টা ধরে গীতাটা পড়িতেছিল। দুটো পাস্ট অ্যাকশনের মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা যদি বেশ কিছুক্ষণ ধরে চলিতেছিল বোঝাই, তাহলে অফিসে যাওয়ার আগে সে গীতা পড়েছিল এবং সেটা কিছুক্ষণ ধরে চলিতেছিল, যার জন্য এটাকে আমাকে পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে গেলে কি করতে হবে, হ্যাড আর বিন দুটো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় এবং মেন ভার্বের সাথে আইনজি যোগ, এবং অন্যটা সিম্পল পাস্ট যার জন্য ওয়েন্ট করা হয়েছে। তাহলে এখানে হ্যাড আর বিন অক্সিলারি ভার্ব। নাইন্থ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে, হি উইল রিড দ্য গীতা টুমরো, সে কালকে গীতাটা পড়বে। এটা সিম্পল ফিউচার টেন্সে আছে বা ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা এক্সপ্রেস করতে গেলে একটা অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব উইল ব্যবহার করা হয় এবং মেন ভার্বের সিম্পল ফর্ম। 10th সেন্টেন্সটা হচ্ছে, দিস টাইম টুমরো হি উইল বি রিডিং দ্য গীতা, এই সময়ে কালকে সে গীতা পড়িতে থাকবে। ভবিষ্যৎকালে একটা পার্টিকুলার টাইমে কোনো কাজ চলিতে থাকবে যদি বোঝাই, তাহলে সেইটাকে আমাকে ফিউচার প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। ফিউচার প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে গেলে একটা উইল বি লাগবে, দুটো অক্সিলারি ভার্ব উইল বি এবং মেন ভার্বের সাথে আইন যোগ করতে হবে। 11th সেন্টেন্সে যেটা আছে, হি উইল হ্যাভ রেড দ্য গীতা বিফোর হি গোজ টু ওয়ার্ক, অফিসে যাওয়ার আগে সে গীতাটা পড়বে। অর্থাৎ দুটো ফিউচার অ্যাকশনের মধ্যে যেটা আগে ঘটবে, আগে গীতা পড়বে তারপরে অফিস যাবে বা কাজে যাবে, সেইটা আমাকে ফিউচার পারফেক্ট দিয়ে দিতে হবে। ফিউচার পারফেক্ট করতে গেলে উইল হ্যাভ ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দুটো অক্সিলারি ভার্ব, একটা উইল একটা হ্যাভ। এবার 12th সেন্টেন্সে হচ্ছে হি উইল হ্যাভ বিন রিডিং দ্য গীতা ফর 2 hours বিফোর হি গোজ টু ওয়ার্ক। অফিসে যাওয়ার আগে সে 2 ঘন্টা ধরে গীতাটা পড়িতে থাকবে। দুটো ফিউচার অ্যাকশন, দুটো ভবিষ্যৎকালের ক্রিয়ার মধ্যে যেটা আগে ঘটবে সেটা যদি বেশ কিছুক্ষণ ধরে চলিতে থাকবে বোঝায়, তবেই আমরা সেটা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে দেবো। ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে করতে গেলে উইল হ্যাভ বিন 3টে অক্সিলারি ভার্ব পরপর লাগবে এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ, এবং অন্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দিতে হবে। এই যেমন বিফোর হি গোজ হয়েছে, গোজ টু ওয়ার্ক। 13th সেন্টেন্সে যেটা আছে ডাজ হি রিড দ্য গীতা এভরিডে, সে কি গীতাটা প্রতিদিন পড়ে। নাম্বার 1 সেন্টেন্সে যেটা আছে হি রিডস দ্য গীতা এভরিডে, এটাকে ইন্টারোগেটিভ করলে ডাজ হি রিড দ্য গীতা এভরিডে হবে। অর্থাৎ যেখানে অক্সিলারি ভার্ব নেই, নাম্বার 1 সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি ডাজ হি রিড দ্য গীতা এভরিডে। তাহলে এখানে ডাজ ভার্বের একটা সাহায্য, যেখানে অক্সিলারি ভার্ব নেই সেটা কিন্তু একটা ডু ডাজ ডিড এই ওয়ার্ডগুলোকে, অক্সিলারি ভার্বগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে সেগুলো, এই যে ডাজটা এখানে অক্সিলারি ভার্ব। 14 সেন্টেন্সে যেটা আছে ডিড হি রিড দ্য গীতা ইয়েস্টারডে, সে কি গতকাল গীতাটা পড়েছিল। এখন নাম্বার 5th সেন্টেন্স যেটা আছে হি রেড দ্য গীতা ইয়েস্টারডে, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে একটা ডিড অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। যেখানে অক্সিলারি ভার্ব নেই, যেমন নাম্বার 1 এবং নাম্বার 5th সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এগুলোকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু ডাজ ডিড সাহায্য নিতে হয়। তাহলে 14th সেন্টেন্সটা হচ্ছে ডিড হি রিড দ্য গীতা ইয়েস্টারডে, সে কি গীতাটা গতকাল পড়েছিল। তাহলে এখানে ডাজ ডিড এগুলো অক্সিলারি ভার্ব। আবার নেগেটিভ যদি করতে হয় তাহলে ডু নট বা ডাজ নট ব্যবহার করা হয়। যেমন 15th সেন্টেন্সে যেটা আছে আই ডু নট রিড দ্য গীতা এভরিডে, আমি প্রতিদিন গীতাটা পড়ি না। তাহলে এখানে ডু নট ব্যবহার করা হয়েছে। আবার আয়ের জায়গায় যদি হি থাকতো তাহলে ডাজ নট হতো, হি ডাজ নট রিড দ্য গীতা এভরিডে। তাহলে ডু ডাজ ডিড, ডু নট, ডাজ নট, এইগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলব।